লাগে না, জন্তু জানোয়ার কাছে গেলেও মাকে চেনা যায়। হরিণের একটা বলে যার টুকরা সন্তানেরা, আমি মা জীবিত থাকতে আমার গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে তোমাদের গায়ে একটা আচরও আমি লাগতে দেব না। হরিণী চিন্তা করলো কেমনে বাচ্চাদেরকে বাঁচানো যায়। বাচ্চাদেরকে ডাকতে বলে যার টুকরা সন্তানেরা, তোমাদেরকে কিছু বাক্য শিখিয়ে দেয়, কিছু কথা শিখিয়ে দেয়। এই কথাগুলো বাদ যখন কাছাকাছি আসবে তখন তোমরা চিৎকার করে বলবা। যারা ডিসকভারি চ্যানেল দেখেছেন, বাঘ কিন্তু আচমকা আক্রমণ করে না, আগে পজিশন নেয়। কথা বলে না, আগে কি না, বাঘ পজিশন নিচ্ছে, হামলা করবে। এমন সময় হরিণী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চিৎকার মেরে ডাকতে বলতেছে, মা কতদিন ধরে বাঘ খাই না, ক্ষুধার জ্বালায় পেটটা ছটফট করতেছে। জঙ্গলের শিয়াল কুকুর খায় আর পেট ভরে না মা, আজকে যদি বাঘের ব্যবস্থা না করো তাহলে কিন্তু মারাই যাব। বাচ্চাগুলো চিৎকার করে বলতেছে, বাঘ শুনে বলে সর্বনাশ, জামানার পাল্টে দিচ্ছে হাল, ছাগলে কাটে বাঘের গাল। সারা জীবন শুনলাম বাঘ হরিণী খায়, আর কোন জাতের হরিণী বাঘ না পায় মারাই যায়। বাঘ আরো থাকে কিছু ঘুরে দৌড়। ওইদিকে শিয়াল পন্ডিত চৌরাস্তার মাঝখানে ওর তো চিন্তা ভাবনা নাই, বসে হা করে বাতাস খেতেছে। বাঘ যখন দৌড়ায় শিয়াল দেখে সর্বনাশ, সারা জীবন বাঘ অন্য গুলারে দৌড়ানি দিচ্ছে, এখন বাঘ নিজেই দৌড়ায়। কথা পারে না, সারা জীবন ওরা ইসলামী আন্দোলনের কর্মীদের দৌড়ানি দিচ্ছে, নিজের ঘরে নিজেকে থাকতে যায় নাই। যেই মানুষটা সারা জীবন অপরাধ করে নাই, এমন মানুষটার বিরুদ্ধে আর কষ্ট করে মামলা ছিল। এখন বাঘ নিজেই দৌড়ায়, কারণটা কি? শিয়াল ডাক যা বলে, মামা ব্যাপার কি? কথা বলিস না, বাঁচতে যাবে দৌড়া। শিয়াল বলে, জঙ্গলে কিছু হইলে খবর তো আগে আমার কাছে আসে, আমি পন্ডিত, আমি সাংবাদিক, আমি জানি না বাঘে জানে কারো তাকে। ডাক যা বলে, মামা একটু তো বলে যান, ধারণা তো দিবেন। সবকিছু খুলে বলার পর শিয়াল এবার মিষ্টি মিষ্টি হাসে আর ডাক যা বলে, মামা জীবনে শুনছেন হরিণী বাঘ খায়? আর বাঘ তো দূরে কোথাও একটা ইঁদুরও খায় না, ওরা খায় গাছের পাতা আর ঘাস। বাঘ ডাক যা বলে, নিজের কানে যে শুনলাম এটাকে অস্বীকার করা যায়? আমি তো আমার কানে শুনছি। এবার হরিণ শিয়াল দেখলো এই জঙ্গলের রাজত্ব যদি নিতে হয় তাহলে বাঘের সাথে সম্পর্ক করা ছাড়া কোনো উপায় নাই। ডাক যা বলে, মামা হরিণ দুইটা তোমাকে ধরে দেব, শর্ত হলো এই জঙ্গলের রাজত্ব দিতে হবে, 41 সাল পর্যন্ত থাকবো। কথা কয় না, সারা দুনিয়া সাপোর্ট করুক আর না করুক, আপনার সাপোর্ট কিন্তু আমার লাগবে। বাঘ ডাকটা বলে, তোরে ভরসা করা যায় না, তোর বংশ ভালো না, তোর বাবা গাদ্দারি করছে, তুই যে গাদ্দারি করবি না তার প্রমাণ কি? শিয়াল দেখলো মহাবিপদ, ডাকটা বলে, মামা ভাইটা সম্পর্ক বাদ, আমাকে জঙ্গলের রাজত্ব দিতে হবে, প্রয়োজনে আপনার সাথে পরক্রিয়া করে বৈবাহিক সম্পর্ক ছাড়াই বিনা সুতরামালা পড়াইয়া নিব। এই যে আমার পাশে একটা রশি দেখা যায়, এই রশি দিয়া একটা প্রান্ত তোমার গলা আর একটা প্রান্ত আমার গলা, যা চাও তাই দেব, কিন্তু জঙ্গলের রাজত্ব আমাকে দিতে হবে। বাঘ এইবার সাহস পাইছে, বাঘ ডাক যা বলে, শোন সত্যি যদি হরিণী ধাওয়া করে, তোর বডি ছোট দেহ ছোট, তুই তো গর্তে লুকাবে, আমার অবস্থা হবে কি? শিয়াল ডাক যা বলে, চিন্তার কোনো কারণ নাই, এই যে প্রেমের রশি একটা লাগাইছি, সত্যি যদি আমাকে ধাওয়া করে আর আমি যদি গর্তের মধ্যে লুকাই, টান দিয়ে আগে আমাকে বের করে দেবেন, তারপরে আপনাকে যেন খায়। এইবার বাঘ সাহস পাচ্ছে, এখন তো মামা ভাগ্নে নাই, স্বামী স্ত্রী। কথা পায় না, দুজন একসাথে যায়, দূর থেকে হরিণীর বাচ্চাগুলো দেখে। আগে তো বাঘকে আদা দল খাওয়ায় গাদা বানায় বোকা বানায় পাঠাই দিয়েছে, এখন তো পন্ডিত আসতেছে। কে আসে? পন্ডিত। তাহলে কেমনে বিদায় করা? ডাক যা বলে, মা চলো পালাই। হরিণী বলে, চিন্তা করিস না, আমি মা থাকতে তোদের গায়ে আঁচল লাগতে দেবো না। কাছাকাছি এসে বাঘ দেখায় দিবে শিয়ালকে। এই যে এমন সময় হরিণী লাফ দিয়া শিয়ালের সামনে আসা 2-3টা থাপ্পড় মাইরা বলে, বদমাশ, তোকে বলছি 2টা বাঘের গলায় দড়ি দিয়ে নিয়ে আসবি, তুই একটা বাঘের গলায় দড়ি দিস। আমরা সদস্য হইলাম 3 জন, এক একজনের আগে এক একটা বাঘ, আর 3 জনের জন্য নিয়ে আসতেছে একটা বাঘ।
মাগারও খাটে চিন্তা করে সর্বনাশ। ও তো আমার পাঠা খাওয়াইতে নিয়ে আসে নাই, পাঠা বলি দিতে আসে। বাঘ পেছন ঘুরে দৌড়, বাঘ যখন দৌড়ায় শিয়ালের অবস্থা কেমন? এ গাছে আর কথা বলে না, এ গাছে আর ইন্ডিয়ার বাঘগুলো যখন 5 তারিখে দৌড়াইছে, বাংলাদেশি শিয়ালদের অবস্থা তার চাইতেও খারাপ হয়েছে। ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে এমন অবৈধ সম্পর্ক যারা তৈরি করবা, তোমাদের অবস্থা তাদের চাইতেও খারাপ হবে। সেই ইন্ডিয়া এখন বাংলাদেশ দখল করার জন্য হুমকি দেয়, কথা বলে না? ইন্ডিয়া বাংলাদেশ দখল করার জন্য হুমকি দেয়। আমি বলি রে পাগলা, পাকিস্তানের পছন্দের খাবার হলো রুটি আর গোশত, বাংলাদেশি মানুষের পছন্দের খাবার হলো গরুর গোশত, ইন্ডিয়ার মানুষের পছন্দের খাবার গরু গোবর। ওরা খায় গরুর গোবর আর আমরা খাই গরুর কলিজা। গরুর গোবর খাওয়া মানুষ গরুর কলিজা খাওয়া মানুষকে হুমকি দেয়। অবস্থাটা এমন না যে জঙ্গলের খরগোশ সিংহরে হুমকি দেয়। ওদের ধারণা হলো আমাদের জনসংখ্যা 120 কোটি, আর বাংলাদেশিরা হলো সর্বমোট মিলিয়ে 16 কোটি। যুদ্ধ করা লাগবে না, রোড মার্চ করে আমরা বাংলাদেশটা দখল করে নেব। আমি বলি রে পাগল, 16 কোটি রয়্যাল বেঙ্গলের জন্য তোদের মতো তোদের 120 কোটি ভেড়ার পালের জন্য বাংলাদেশের 16 কোটি রয়্যাল বেঙ্গল টাইগারই যথেষ্ট। মুসলমানেরা কোনদিন সংখ্যা দিয়ে লড়াই করে না, মুসলমানেরা কোনদিন সংখ্যা দিয়ে লড়াই করে না, মুসলমানেরা লড়াই করে তাদের ঈমান দিয়া। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ বলেছেন, তোমাদের জনসংখ্যা বেশি, অস্ত্র বেশি, বিমান বেশি, সাবমেরিন বেশি, মিসাইল বেশি, কিন্তু তোমাদের চাইতে আমাদের একটা জিনিস বেশি আছে, সেটা হলো ঈমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডাক বলে, আমার মুমিন বান্দারা ভয় পেও না, দুশ্চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, আমার ইমানদার বান্দারা ভয় পেও না, ভয় পেও না, স্মরণ করো, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ বলেন, স্মরণ করো বদর যুদ্ধের কথা, যখন তোমরা ছিলে একেবারে সামান্য,